কত টাকার মালিক হলে জাকাত ফরজ হয়? মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে কিনা? এক হুজুর বলেছেন দেয়া যাবে না, এটা কি সঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে কিনা? এক হুজুর বলেছেন দেয়া যাবে না, এটা কি সঠিক? দেখুন, মাদ্রাসায় আসলে দুই ধরনের ফান্ড থাকে। একটি হলো জেনারেল ফান্ড, আর একটি হলো লিল্লাহ ফান্ড। তো জেনারেল ফান্ডে আপনি টাকা পয়সা, জাকাতের টাকা দিতে পারবেন না, দিলে আদায় হবে না। কেননা জেনারেল ফান্ড এটা মূলত মাদ্রাসার উন্নয়ন কাজে, অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আর যেটা লিল্লাহ ফান্ড, ওইটা শুধুমাত্র গরিব অসহায়দেরকে ভরণ পোষণের বা খরচের ব্যবস্থা ওখান থেকে করা হয়। মাদ্রাসায় গরিব ছাত্র থাকে, ওদের খাবার দাবারের ব্যবস্থা বা খরচের ব্যবস্থাটা এই লিল্লাহ ফান্ড থেকে করা হয়। তো আপনি যদি জাকাত ফিতরের টাকা ওই লিল্লাহ ফান্ডে দেন, তাহলে আপনার জাকাত ফিতরে আদায় হয়ে যাবে। তো ওই হুজুর হয়তো বলেছেন জেনারেল ফান্ডে দেয়া যাবে না, মাদ্রাসার উন্নয়ন কাজে আপনি জাকাত ফিতরের টাকা দিতে পারবেন না, এতে আপনার জাকাত ফিতরে আদায় হবে না। আর যদি আপনি লিল্লাহ ফান্ডে দেন, যেখান থেকে মূলত খরচ বহন করা হয় অসহায় দরিদ্রদেরকে বা গরিবদেরকে, গরিব ছাত্রদেরকে, ওখানে দিলে আপনার জাকাত ফিতরা আদায় হয়ে যাবে। এমনকি এখানে দেওয়া আরো উত্তম, কেননা এক্ষেত্রে এক তো আপনার জাকাত ফিতরা আদায় হয়ে গেল, দ্বিতীয়ত ইলম এবং কোরআন হাদিসের খেদমতের আপনি সহযোগী হলেন, এটা আরো উত্তম। তো এটা আপনি দিতে পারেন বা করা উচিত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কত টাকার মালিক হলে জাকাত ফরজ হয়? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, আসলে জাকাতের হিসাবটা করা হয় স্বর্ণ রূপা দিয়ে। স্বর্ণ রূপার উপরে জাকাত ফরজ হয়। সেক্ষেত্রে কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণের হিসাব হলো 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে অথবা তার মূল্য থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়। অথবা কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে অথবা তার মূল্য থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়। এখন কারো কাছে হয়তো স্বর্ণ নাই, শুধুমাত্র রূপা আছে, তাহলে তার উপর ওই হিসেবে জাকাত ফরজ হবে। অথবা কারো কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, কিন্তু তার মূল্য আছে। স্বর্ণের মূল্য তো বর্তমান বাজার দর হিসেবে অনেক, তো রূপার মূল্য হিসেবে বর্তমানে ধর্তব্য হবে 52.5 তোলা রূপার মূল্য কারো কাছে যদি থাকে এবং সেটার উপরে যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, হয়তো ক্যাশ টাকা আছে অথবা ব্যবসার যে টাকা পয়সা ব্যবসায় লাগিয়েছে সেই টাকাও ধরতে হবে, জাকাতের হিসাবের ক্ষেত্রে সেই টাকা ধরতে হবে। তো এই সব টাকা মিলিয়ে, অথবা কিছু স্বর্ণ আছে এর সাথে কিছু টাকা আছে, বা কিছু রূপা আছে সাথে কিছু টাকা আছে, মোট কথা এই যে স্বর্ণ, রূপা এবং টাকা পয়সা, ক্যাশ টাকা অথবা ব্যবসার টাকা, এগুলো সব মিলিয়ে যদি দেখা যায় যে তার 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ টাকা আছে তার কাছে, অথবা এবং সেটার উপরে 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে বর্তমান রূপর বাজার দর যদি 1000 টাকা করা হয়, তাহলে কারো কাছে যদি 52,500 টাকা থাকে, অথবা স্বর্ণ রূপর মূল্য মিলিয়ে, ক্যাশ টাকা মিলিয়ে, ব্যবসার পণ্য মিলিয়ে যদি 52,500 টাকা কারো কাছে থাকে এবং সেটার উপর যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এখন রূপর মূল্য যে আসলে কত, সেটা যেহেতু রূপর মূল্য ওঠানামা করে, এক্ষেত্রে কখনো কোনো কম বেশি হতে পারে। আপনি জাকাত আদায় করার পূর্বে একটু খবর নিয়ে নেবেন রূপা বা স্বর্ণের দোকানে গিয়ে, যে রূপর মূল্য বা স্বর্ণের মূল্য বর্তমানে কত চলে, সেই হিসাবে আপনি আপনার জাকাতের পরিমাণ নির্ধারণ করবেন, অথবা আপনি আপনার জাকাত ফরজ হয়ে গিয়েছে কিনা এই বিষয়টি নির্ধারণ করতে পারবেন।